রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান, সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি। মেহেদী, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কেমন জানতে পেরেছেন কিনা এবং তার চিকিৎসার বিষয়ে নতুন কোনো তথ্য কি রয়েছে আপনার কাছে? দোলা, তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে, আমরা তেমনটি জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা বা কী অবস্থা রয়েছে তেমনটি আমরা জানতে পারিনি। তো সেদিক থেকে আমরা আসলে ভেবে নিচ্ছি যে তিনি আসলে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক এসেছে এবং চায়না থেকে একটি দল আসার কথা, এবং সেটি কিন্তু আজকে রাতে আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত আসলে এই যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে তারা আসলে কি পর্যবেক্ষণ করেছে এই বিষয়ে কিন্তু আমরা কোনো তথ্য জানতে পাইনি। হয়তো আমরা রাতে যদি জানানো হয় সেক্ষেত্রে আমরা আসলে এই বিষয় সম্পর্কে অবগত হতে পারবো। এবং চায়না থেকে যে বিশেষজ্ঞ দল আসবে তারাও আসবে, এবং আসার পর আসলে মূলত পর্যবেক্ষণের পর মেডিকেল বোর্ডের সাথে বসে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এখন রয়েছে সেই অবস্থায় আসলে তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব হবে কি হবে না সেই বিষয় নিয়ে হয়তোবা তারা পর্যালোচনা করে আমাদেরকে হয়তোবা জানাবেন। এবং এখানে যে আপনি নিরাপত্তার কথাটি বলছিলেন, এখানে কিন্তু আসলেই উৎসুক জনতার পাশাপাশি দলীয় নেতাকর্মী অনেকেই আসছেন, অনেকেই এখানে এসে দোয়া করছেন এবং আসলে নতুন কোনো তথ্য পাওয়ার জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। সেই দিক থেকে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং গত একদিন আগে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই দিক থেকে আসলে তার নিরাপত্তার জন্য কিন্তু যথেষ্ট এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আগামীকাল কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে দুইবার হচ্ছে হেলিকপ্টারের মহড়া দেওয়া হবে, যেটিকে তার নিরাপত্তার ব্যবস্থা হিসেবে আসলে বলা হচ্ছে। এটিকে নিয়ে যেন কোনো প্রকার অপতথ্য না ছড়ানো হয় সেটিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং এখন পর্যন্ত যদি বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা বলি, তবে আমরা নতুন কোনো তথ্য পাইনি। আগের মতো সে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং শুধু নেতাকর্মীরা নয়, দেশবাসী যারা রয়েছেন সবাই কিন্তু আসলে দোয়া করছেন এবং সবাইকে আহ্বান করা হচ্ছে যেন তার শারীরিক অবস্থা যেন দ্রুতই উন্নতির দিকে আসে, সেই জন্য আসলে সবাই। জি নিশ্চয়ই মেহেদী, আপনাকে ধন্যবাদ।